আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের কথা বলবো পুরাতন জেনারেটর কয়েলের থেকে আপনার ভালো সার্ভিস পেতে হলে আপনার কি কি কাজ আমাদের করতে হয়। আসলেও পুরাতন জেনারেটর আপনার বা জেনারেটর কয়েল আপনার বাইরে থেকে কেনার পর আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়। তো এই কাজগুলো যদি আমি তাদের সুন্দরভাবে করে দিই তাহলে আপনারা ভালো সার্ভিস পাবেন। আর আমরা এই কাজগুলো যদি আমি তাদের না করে দিই, যা কিনে নিয়েছি তাই যদি আমরা ডেলিভারিতে করে দিই, তাহলে এই জেনারেটর কল থেকে আপনারা ভালো সার্ভিস আশা করি পাবেন না। কারণ আপনার একটা জেনারেটর বা অল্টারনেটরের ভিতরে আপনার অনেকগুলি কাজ থাকে। তো আমরা এই বিষয়গুলো আমরা জানি না। ছোটখাটো সমস্যার কারণে আপনার অনেকগুলা ফল্ট হতে থাকবে। আপনার আসলেও জেনারেটর থেকে আসলে যে ব্যক্তি কাজ জানে না বা কেউ আমরা জেনারেটর বিষয়ে অভিজ্ঞতা নাই, তার যদি এই সমস্যাগুলো যদি দাঁড়ায় তাহলে কিন্তু তার অতিরিক্ত বিরক্ত লাগে যাবো গা। আসলে কি একটা জিনিস কিনলাম, খালি বারবার খালি সমস্যা দেখা দিতেছে। আর আসলে যে কাজ জানে না তার জন্য কিন্তু অনেক বড় সমস্যা। মিস্ত্রির বিষয়ে দৌড়ানো, মিস্ত্রি আইসে, অনেক মিস্ত্রি আবার এই জেনারেটরের বিষয়ে কাজ অতটা বুঝেও না। আসলে সমস্যা হচ্ছে আপনার অল্প, কিন্তু রোগটা ধরা খুব করে নিয়ে গেছে গা। তো আমি আপনাদেরকে আজকে ভিডিওতে যে জিনিসগুলো শেয়ার করব, যে আপনার আমরা আসলেও আমি আর কি আমার কথা বলতে পারি যে আমি যে মালগুলো আমি ডেলিভারি করি বা সেল করি, এই মালগুলো আমি পুরাতন মালগুলো আমি যে কাজগুলো করি, তো এই কাজগুলো আমি দেখে শুনে দিই। এ কারণে আমার মালের ভিতরে আপনার সমস্যাগুলো কম দেখা দেয়, এমনকি আপনার জিনিসের সাথে আপনার সার্ভিসটাও ভালো পাওয়া যায়। তো প্রথমে আপনার জেনারেটরে কিন্তু আপনার প্রথমে আপনি কয়েলটা দেখতে হবে, কয়েলটা বান্ডিং ঠিক আছে কিনা, কয়েলের বান্ডিং লুজ আছে কিনা। তারপরে আপনার এই আপনার সাথে এনে আরেকটু কথা বলি, আপনার বান্দা কয়েল আবার অরিজিনাল কয়েল। আপনার যদি বান্দাররা যদি আপনার অ্যাকুরেট থাকে, কিন্তু অরিজিনাল থেকে কোনো অংশে কম না। কারণ কি, আপনাদের একটা সুন্দর একটা কথা বলি, সেটা হলো আপনার এটা আপনার একটা তামা দেওয়া দিছে। আবার যদি আপনার এই তামাটা যদি আপনার জ্বলে যা পুড়ে যা, আসলে জ্বলে যা পুড়ে যা আপনার বিভিন্ন কারণ নিয়ে এটা হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার যদি আপনার ওই একই তামা যদি বাঁধা হয় তাহলে ওটার এটা তো কোনো তফাৎ নাই। কিন্তু মূল কথা হলো আপনার ভালো মিস্ত্রি দ্বারা আপনার কল বানতে হবে। কারণ আপনার তার যদি আপনার গ্যাস যদি না মিলাতে পারে, তার যদি সময় পরিবর্তন যদি না যায়, তাহলে তো আপনার সমস্যা হবেই। আমি অনেক সমস্যা এগুলো পাইছি, ভাই কল বাঁধিয়েছি, আপনার লোডে দিলে ভোল্টেজ বাইরে জায়গা, লোডে দিলে ভোল্টেজ আসে না, বিভিন্ন সমস্যা দেখা যায়। আসলেও এটা আপনার বান্দার যে কল বাঁধিলে যে আপনার সমস্যাটা হয় এরকম না, মিস্ত্রির কারণে সমস্যাটা হয়। এটা মূল বিষয়টা দেখতে হবে। কারণ আমি অনেক কল বান্ধে আমি বিক্রি করছি, অনেক পুরাপুরি একদম হাফ একেবারে ভোল্টেজ এম্পিয়ার লোড মোড সবকিছু অ্যাকুরেট আছে। যখন আমার অ্যাকুরেট থাকবে তখন তো আমার কোনো সমস্যা তো নাই। তো আপনার পুরাতন মালের ভিতরে আমি আবার একটা কথা বলি, আমরা দেখবো যে কয়লা অ্যালুমিনিয়াম কিনা তামা কিনা, বা আপনার বার্নিং ঠিক আছে কিনা। বার্নিং যদি লুজ থাকে, ওটা আপনার লোড দিলে কিন্তু বয়ে যাবে, বিভিন্ন সমস্যা থাকবে। যেন অর্ডারে কিন্তু একটা সমস্যার কারণে আপনার বিভিন্ন সমস্যা দাঁড়াবে, সামান্য একটু দাঁড়াবে। তার মধ্যে আপনার একটা বাস্তবমুখী একটা কথা বলি, এই যে আপনার দেখেন যে রোডার কয়েলের যে আপনার ডিসি কার্বন থেকে যে আপনার এই রোডার আরবিসি থেকে যে আপনার যে লোডটা আপনার যে পাই, এখানে দেখেন এক সাইডে আপনার চকচক কটা আছে, আরেক সাইডে কিন্তু আপনার কালো। এই যে এই সমস্যা, সামান্য সমস্যা, এটা কিন্তু আপনার আমরা বুঝতেছি, আমাদের চোখে পড়ে গেছে গা। এখন আমি যদি এই অবস্থাতে মালটা যদি ডেলিভারি করি, আপনার সে কিন্তু নিয়ে শান্তি পাবে না। কারণ এইটার কারণে আপনার লোড দিবে, লোডে আপনার ভোল্ট কমে যাবে গা। তারপরে আপনার এটা যে আপনার দুই তার বাড়িতে কারেন্ট তোলা লাগবো, বিভিন্ন সমস্যা এই সামান্য ব্যাপার থেকে শুরু হয়ে যাবে গা। এই সামান্য ব্যাপার কারখান থেকে শুরু হয়ে যাবে, বিভিন্ন সমস্যা হয়ে যাবে গা এই সামান্য ব্যাপার নিয়ে। তো আমি আসলে যে মালগুলা ডেলিভারি দিই, পুরাতন মালের ভিতরে আসলে পুরাতন মাল কিনলে আপনার বিভিন্ন ভাবে দেখতে হয়, বেয়ারিং ঠিক আছে কিনা, বেয়ারিং গ্রুপ ঠিক আছে কিনা, তারপর আপনার রোটার ঠিক আছে কিনা, তারপরে আপনার এই মাল লাগানোর পরে আপনার জাম হয়ে যায় কিনা, তারপরে মালটা একুরেট ভাবে কারেন্ট দিতেছে না কিনা, আবার আপনার কারেন্ট দিলে আপনার লোড দেয় কিনা, সমস্ত কিছু চেক টেক করে যদি একটা মাল দেওয়া হয়, তাহলে আপনার মনে হলো যে নতুন একটা মালের যে সার্ভিস আছে পুরাতন মালের একই সার্ভিস আছে, কোনো তফাৎ নাই। আর আনুষ্ঠানিক যদি আমি যদি এগুলো যদি না দেখে যদি আপনার ডেলিভারিটা করি, তাহলে মনে করলেন যে আপনার প্যারা নিতে নিতে জীবনটা শেষ যেন অর্ডারের। তো আপনাদের এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনার দেখেন, আসলে পুরাতন মাল আমরা যারা বিক্রি করি বা যারা কিনি, আমরা অনেকেই কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝি না। আসলে
অনেকে তো এই জিনিসটা ব্যবহারই করেনি বা প্রথম প্রথম কিনতে আসি, আবার অনেকেই অনেকদিন ব্যবহার করে আছি। এই বিষয়ে অনেক সময় কিছু বুঝি না, কারণ আমি ক্রয় বিক্রি করি। এই কারণে আপনার বিক্রি করতে করতে বা কিনতে কিনতে বা ব্যবহার করতে করতে এটা একটা আমার একটা ভালো একটা অভিজ্ঞতা দাঁড়িয়েছে। এখন বুঝতে পারি যে আসলে কোন মালটা কেমন লোড দিবে, কোন মালটা কেমন চলবে, এমনকি কোন মালটা আপনার নিলে আপনার ভালো সার্ভিস পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আপনার এই 3 কিলো মালের আপনার এখান থেকে যদি আপনার পরবর্তীভাবে যদি আপনার লোড পেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কয়েল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার যদি ইঞ্জিন যদি ছোট হয় তাহলে কিন্তু আপনার পুরো লোড দিবে না। আবার আপনার এই কয়েল ঠিক নাই, ইঞ্জিন যদি বড় দেন তাহলে কিন্তু পুরোপুরি লোড কিন্তু পাওয়া যাবে না। তো দুটি আপনার এই জিনিসটা দেখতে হবে। তো অনেক সময় আমরা জেনারেটর কয়েল কিনতে আমরা এই সমস্যা অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়। আসলে বাস্তবমুখী আপনারা এটা বলবেন যে ভাই আমার জেনারেটর আমি কিনবো, আমি লোডে পরীক্ষা করে নিবো, লোড আমার ঠিক সব ঠিক, আনের ভিতরে অ্যালুমিনিয়াম হোক আর মাটিতে ভরে দেন, আমার দেওয়ার দরকার নেই, আমার লোড আছে, সব ঠিক আছে, লোড ঠিক নাই, কোনোটাই ঠিক নাই। এই মূল কথাটা আমি আসলে মূলটা হলো আমি লোড দেখি। আমি যদি মালের কালার যদি এর সাথে আরো খারাপ থাকে, কালার নাই কিন্তু মালের কন্ডিশন ভালো আছে, শেপ টেপ যা আছে সব অ্যাকুরেট আছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনার এই মালের কালার আমার প্রয়োজন নাই। মাল আপনার কারণ আমার এগুলা লোহা জাতীয়, এগুলো আপনার উপরে কালার না থাকলে ভেঙে পড়বো না আর সহজেই নষ্ট হয়ে যাব না। যদি সবকিছু যদি ভালো থাকে আপনার অনেকদিন সার্ভিস পাওয়া যাবে। একটা জেনারেটরের কয়েল আপনার আমার জানার মতে 15 বছর 20 বছর 25 বছরের কয়েল কিছু হয় না, যদি আপনার সবকিছু ঠিকঠাক মতো থাকে। এই যারা আপনার রেগুলার চালাতে থাকে, বেশি অংশ আপনার যে বিয়ারিং এর যে গ্রুপটা আছে নিজে নিয়ে আপনার গ্রুপটা ক্লিপ করা লাগবে, এর আর টুকটাক এইগুলা কিছু কাজ করতে হবে, কিন্তু আহামরি আপনাদের জিনিসই বাজে যাবো এরকম না। আর বিশেষ অবস্থায় আপনার যারা চাকা সিস্টেমে আপনার যারা কেয়ারিং করে, ওদের কোনো অ্যাক্সিডেন্টে আপনার চাকা খুলে যায় বা বিভিন্ন সমস্যার কারণে জিনিসটা পড়ে যায়, বডি মডি ফাটে ফুটে যায়, কিন্তু এর ছাড়া আপনার কোনো দুর্ঘটনা ছাড়া আপনার একটা জেনারেটর কয়েল সহজে আপনার নষ্ট হয় না। এমনকি একটা জেনারেটর কয়েল আপনার ভালো সার্ভিস পাওয়া যায়। এটা আমরা শুধু আমি না, যে কেউ আপনি যারা ব্যবহার করে ওদের কাছে আপনার পরামর্শ করে দেখতে পারেন যে একটা জেনারেটর কয়েল কেমন সার্ভিস যায়, অনেকদিন সার্ভিস পাওয়া যায়। তো দর্শক আমরা এই যে 3 কিলো মালটা এখন আমরা ফুল কমপ্লিট করে উঠাবো। এখন আমরা যা যা কাজ আছে আমরা কাজ করে সম্পূর্ণভাবে আমরা কয়েলটা এখানে উঠাবো, ওটাই আপনার এটা আপনার ইঞ্জিনে নিয়ে লোড দিব, লোড দিয়ে চেক টেক করে তারপরে মেশিনটা সেটা বিক্রি করব। তো আমি আসলে মূল কথা হলো আপনার আমি এইভাবেই আপনার জেনারেটর গুলা চেক টেক করে বিক্রি করি। তো আমার কাছে যারা জেনারেটর নেবেন অবশ্যই বাস্তবমুখী আপনার এই বাস্তবমুখী যে লোডটা পাওয়া যায় বা যে কন্ডিশনের ভালো জেনারেটর নিলে আপনার চলবে ওই রকম মালটাই আপনি আমার কাছে পাবেন। তো আমার কাছে আপনার 3 কিলো 5 কিলো 10 কিলো যে কোনো সাইজের আপনার যে কোনো এই ওয়ার্ডের আপনার জেনারেটর আমাদের কাছে পাবেন। তো আমাদের ঠিকানা হলো আপনার হাবিস ইনকিউবেটর শেরপুর, সদর শেরপুর। তো আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন, আমাকে কুরিয়ার সার্ভিস মাধ্যমে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।